দেখো আর এটা একটা দেখো ভাই অনেকটা ডিফারেন্স আছে। যে সামনের টায়ারটা যে কোম্পানি ফিটিংটা দেয় সেটা আমি লাগাবো না। দেখতে পাচ্ছ গাইস ব্র্যান্ড নিউ টায়ার লাগাবো। 110 সেকশন লাগিয়ে কেমন লাগে আর বাইকে কেমন বেনিফিট দেয় সেটা আজকে দেখবো। আর টায়ারে ফিট হবে না গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো কেমন আছো গাইস তোমরা? তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বাইকের উপর একটু এক্সপেরিমেন্ট করবো আমি। তো দেখতে পাচ্ছ সামনের টায়ারটা আর এই যে পেসেকার একটা নতুন টায়ার আমি একটা নিয়ে এসেছি সামনের টায়ার। তো দেখতে পাচ্ছ সামনের টায়ারটা আজকে চেঞ্জ করবো। চেঞ্জ করার আগে ভাই যে সামনের টায়ারটা যে কোম্পানি ফিটিংটা দেয় সেটা আমি লাগাবো না। কোম্পানি রেকমেন্ড করে 140 তাক, আমি 10% এক্সট্রা বেশি লাগিয়েছি। তো কোনো ব্যাপার নাই গাইস। তো এই যে টায়ারটা দেখতে পাচ্ছ ভাই এমআরএফ নিয়ে এসেছি আমি। তো এমআরএফ অনেকটাই বেটার। তো কিসের কারণে বেটার সব কিছু তোমাদেরকে লাস্টে বলবো গাইস। তোমাদেরকে খালি বাস ইন্ট্রোটা বলে দিচ্ছি বাস কি টায়ার লাগাবো। তো এমআরএফ টায়ার লাগাবো ভাই। তো দেখতে পাচ্ছ ভাই এখানে 110 সেকশনের টায়ার আছে, এখানে 110, 70, 17, ঠিক আছে গাইস। তো এটা আজকে ফিট করব আর এটা ফিট করে কতটা বাল্কি লাগে আর মাইলেজ আর পারফরমেন্সের মধ্যে কতটা পার্থক্য হয় সেটা তোমাদেরকে সব কিছু দেখাবো গাইস। তো এখন ফটাফট যাবো গ্যারেজে যেই তোমাদেরকে সব কিছু ফিট করাবো। ফিট করার পর লুকটা লাস্ট লুক অবধি দেখাবো গাইস। তো সামনের টায়ারটা আমার কেমন অবস্থা হয়ে আছে, বাট অনেকটাই শেষ হয়ে গেছে, সেই জন্য 110 সেকশনের টায়ার লাগাবো। তো 110 সেকশনের টায়ারের পর ধরো কোনো জায়গায় ডিফল্ট হবে কি হবে না সেটা আমি বুঝতে পারছি না। বাট 150 তাক টায়ার আমি লাগিয়েছি, বাট এখনও পর্যন্ত মাইলেজ বা কিছু তো বুঝতে পারিনি। বাট এখানে অনেকটাই বেটার লাগে ভাই 150 টায়ারটা দেখতে। আর এটা এখানে লাগিয়ে কতটা লুক বেটার লাগে সেটা তোমাদেরকে দেখাবো গাইস। তো সব থেকে বেশি লাগে ভাই এই ZX-10 মিররের জন্য, অনেকটাই বেটার ফিল হয়। টায়ারে ফিট হবে না ফিটিং হয়ে যাবে তাহলে এতটা চ্যাপ্টারে থাকবে না, ও যা চারটা ওয়াই থাকবে। সেটা তো বুঝতে পারছি, যা চারটা তো এটা তো গোল হবে না, এটা 9 এখন ফ্ল্যাট হয়ে আছে না, এইরকম হয়ে যাবে। হ্যাঁ দেখো আর এটা একটা দেখো ভাই অনেকটা ডিফারেন্স আছে। বাট এটা তো একদম পুরো খতম হয়ে গেছে, বাট এটা একটু নিউ হয়ে আছে। বাট এখানে দেখতে পাচ্ছ কতটা ফ্ল্যাট, বেশ অতটা। আর এখানে দেখতে পাচ্ছ এইটুক বাস এতটা। আর এখানে এলাম, বাট এখান থেকে ধরো দেখা যাক ফিটিংটা করার পর কত কী লাগে আর কত কী লাগে না। তো মিনিমাম ধরো সব কিছু ঠিকঠাকই আছে। তো আমার মনে হয় যে সাইডে ঠেকবে তাই মনে হচ্ছে, বাট সাইডে ঠেকার মতো তো পজিশন দেখতে পাচ্ছি না। বাট সাইডে যদি ঠেকে যায় তাহলে কিছু করার নেই, তো খুলে ফেলতে হবে আমাকে। আর পড়বে না দা যাবে আর কিছু না, বললে ভেঙে গেলে বললে হবে। দেখতে পাচ্ছ গাইস ব্র্যান্ড নিউ টায়ার লাগাবো। লাগা টায়ারটা একটু হুইলি মারতে তোরে, তাহলে ঠিক হয়ে যেত রে। আরে হুইলে ঘোরা যেত তো, সামনে ঘোরাইতে হতো, সামনে ঘোরানো দেখো না। তো এখন আপাতত এই হচ্ছে, হ্যাঁ দাগ করলি তো দাগ করি না না হয়নি গো। তো রিমে যাতে স্ক্র্যাচ না হয় সেই জন্য একটু ট্রাই চলছে নতুনভাবে। অনেকটাই মনে কষ্ট হবে, ব্যথা হবে। এটা যদি ধরো মেশিনে খুলতে যেতাম তা অনেকটা দূর যেতে হতো, বহরমপুর যেতে হতো। বাট এখানে থেকে এটা করে নিচ্ছি, তো সেই জন্য। আর বেলডাঙাতে আশপাশে মেশিনে খোলার মতো কোনো জায়গা নেই, আর এগুলো হাতেই চলছে। যদি টায়ারের মধ্যে যদি বিট কাটো তো কোনো দিনকে তুমি স্যাটিসফাই হয়ে যাবে না। তো রিমটা খুলে গেল। টায়ারের অবস্থা কেমন আছে দেখলে একবার? আচ্ছা কিছু নাই, হাওয়া তো থাকতো না, সেই জন্য। 19 लाख का फर्क है। 19-20 का फर्क है, 19 लाख नहीं, 19-20 का देख ले इसमें और उसमें। ফিটটা তো ভালোভাবে হয়ে যাবে মনে হচ্ছে। ওটা কি দিচ্ছিস? অয়েল পুরা মোবিল। তো এটা ফিট করতে অনেকটাই কষ্ট হচ্ছে। এভাবে না করলে তো রেডি হয়ে গেছে ভাই। আর এখানে বিট ওঠাতে বিটটা উঠলে হয়ে যাবে, বাকি সব হয়ে গেছে। 40-এর বেশি দেওয়া যাবে না, চালিয়ে দেখতে হবে কেমন হচ্ছে, নাহলে হবে না। 40 থাক, 40 থাক, আপাতত দেখি না কী অবস্থা হচ্ছে। চার সাইডে বিট ফিট সবই উঠে গেছে লাইরে।
সেকশনে টায়ার লাগে, মাইলেজ তো ভাই ঘটবে না তো? 110-এর মধ্যে আর 100-এর মধ্যে পার্থক্য। ডিস্টার্ট হয়ে গেল তো। তো নর্মালি সব কিছু ফিট হয়ে গেল, তো ফিট করে দেখতে পাচ্ছ ভাই কেমন লাগছে, অনেকটাই বেটার লাগছে। বাট একবার রানটা মেরে আসি, দেখি কেমন লাগছে, একবার চালিয়ে দেখে আসি রে কেমন লাগছে ভেগা। তো এখন যাওয়া হচ্ছে বাইকটা টেস্টিংয়ে, হয়ে যাক। চাটা তুল, সব ঠিক আছে পুরো পুরো একবার আমার তুল দা ভাই, আবার কেমন রে ভাই, তা তুল একবার লে, এবার ঠিক আছে, রোড ক্লিয়ার লে। এ লাও, এবার নতুন টায়ারে কাজ খেয়ে দেয়, এত বান্নট হবে না। অলরেডি ধরো বাইক সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে, বাট এবার খালি এটাকে দেখতে হবে পারফরমেন্স কেমন দিচ্ছে, নাহলে ধরো চেঞ্জ করে দিতে হবে আবার। তো 110 সেকশনের টায়ার তো লাগিয়েছে, বাট ফারাক্কের মধ্যে কিছু বুঝতে পারছি না। বাট এই যে দেখতে পাচ্ছ সাইডটা দেখে নাও কতটা এখানে স্পেস আছে 110-এ, আর এদিকে দেখতে পাচ্ছ অনেকটা স্পেস আছে, বাট 10 সেকশন করে বাড়ি দিয়েছি, তো সেরকম ধরো অনেকটাই বেটার লাগছে। বাইক করে দিলাম, তো চিনটা দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর লাগছে, বাট এটা অনেকটাই নোংরা ছিল, এটাকে ক্লিন করে দিলাম ডিজেল দিয়ে। তো বাট অনুমানিক অনেকটাই পরিষ্কার হয়েছে, ডিজেলগুলো পরিষ্কার করা অতটা ইম্পসিবল না, কমপ্লিট হয়ে গেছে। তা সেই জন্য খারাপ লাগছে, তোমরা একটু খেয়াল রাখবে যাতে এটা বিট কম হয়, সেটা থাকলে ধরো অনেকটা ভালো লুক লাগে। পিস থেকে টায়ারে ধরো আমার কোনো জবাব নেই, অনেকটাই খাতারনাক ভালো লাগে, বা এই টায়ারটা অনেকটা ফেমাস টায়ার, সেই জন্য ধরো আমারও ইউজ করা আছে টায়ারটা, অনেকটা বেটার লাগে, বিটটা অনেকটা মারাত্মক লাগে। রোডে নিয়ে যেতে হবে, রোডে নিয়ে তোমার কতটা কি স্পিড উঠছে, কতটা কি স্পিড ঘটছে, আর মাইলেজ টেস্ট কতটা কী কমছে সেটা ধরো দেখতে পাওয়া যাবে। এই অবস্থায় থাকলো তো বাইকে পুরোপুরি ধরো লোডেড হয়ে গেছে, পেছনে ধরো 50 আর সামনে ধরো 110। ও ভাই বহুত ज़्यादा हो गया। तो নেক্সট আমি এখন বাজছে দেখতে পাচ্ছ 12টা বেজে গেল, তো আর বিকাল 4টের দিকে আরেকবার বেরবো বাইক থেকে নিয়ে, তখন ধরো অলরেডি সব কিছু তোমাদেরকে দেখে দেবো। বাইক বেরোবো বলে ধরো রেডি হয়েছিলাম, তো অনেকটা বৃষ্টি হয়ে গেছিলো, সেই জন্য তো দিনটা ধরো বেকার হয়ে গেল, তো সেই জন্য ধরো রাত্রে নাইট রাইড করতে পেরেছিলাম, তো একটু বহরমপুরে ছিল কাজ ছিল, সেই জন্য বহরমপুর গিয়েছিলাম। বাট মাইলেজের মধ্যে কতটা ডিফারেন্স হতে পারে টায়ারের জন্য, তো তোমরা সেটাকে দেখে দেবো নেক্সট ভিডিওতে। আর এটা টপ এন্ডটাও একদিন চেক করে নেবো, দিয়ে দুটো টায়ারে এক্সট্রা মডিফিকেশন করার জন্য টায়ারটা বাড়বে না কমবে সেটা তোমাদেরকে দেখে দেবো। আমার তো মনে হয় কিছুটা কমে যাবে, তো যেহেতু ভাই বাইকের উপরে ইঞ্জিনের উপর ক্ষমতার উপরে ডিপেন্ডেড করবে। আবার আসি আর একটা নতুন ভিডিও নিয়ে গাইস, তো টাটা বাই বাই।